হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি চালতা দিয়ে একটা নতুন ধরনের চাটনি। কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এরকম লোভনীয় চাটনিটা আমি প্রথমে চালতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চালতার মধ্যে আমি খেজুর দেবো প্রায় 200 গ্রাম। আমি খেজুরটাকে কেটে নেবো, দেখুন কেটে বিচাগুলো বার করে নিচ্ছি খেজুরের মধ্যে। এইভাবে কেটে নেবো প্রত্যেকটা খেজুর। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। কেটে রাখা চালতাগুলো এবার দিয়ে দিচ্ছি। চালতাগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব চালতাটাকে। দেখুন চালতাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রায় আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দেবো চালতাটাকে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে চালতাটা। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চালতাটা। এবার আমি এর মধ্যে কেটে রাখা খেজুরগুলো দিয়ে দেবো। খেজুরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে এইভাবে আমি মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য। দেখুন আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এবার আমি এই বাটির হাফ বাটি চিনি দিলাম, বেশি চিনি দিলাম না, কারণ খেজুরটা আছে বলে খেজুরের মধ্যে একটা মিষ্টতা থাকে, তাই আমি কম চিনি দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন আপনাদের মতো মিষ্টি দেবেন। এবার আমি ভালো করে একটু কষে নেব। দেখুন আস্তে আস্তে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমার এই চালতা আর খেজুরের চাটনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য।